হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকের এই ভিডিওতে সালমান খান ভামসি পাদিপল্লির যে সিনেমাটা আসতে চলেছে, যেটার প্রডিউসার হচ্ছে দিল রাজু, এই সিনেমাটাকে কেন্দ্র করে একটা বড় মেগা এক্সক্লুসিভ আপডেট রয়েছে। এছাড়াও স্পিরিটকে কেন্দ্র করে একটা আপডেট রয়েছে, যেটা যারা সিনে প্রেমীরা রয়েছে খুব খুশি হবে আপডেটটা শুনে। তার আগে তোমাদেরকে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। তো তোমাদেরকে যেরকম আমি জানিয়েছিলাম এবং বিভিন্ন মিডিয়া থেকে যেরকম বলছিল যে স্পিরিট ছবিটা কিন্তু পোস্টপন্ড হতে পারে, কারণ ঈদের সময় এত বড় দুটো ছবি কিন্তু কখনো ক্ল্যাশ করবে না। কারণ সালমান খান, দেখো সালমান খান কোনোদিন পেছবে না। সালমান খান ঈদ ঘোষণা করে দিয়েছে মানে শত অসুবিধা থাকলেও সালমান খান ঈদেই তার ছবি আনবে। সুতরাং সালমান খানের ছবি তো সেখান থেকে মুভ করছে না, এটা জানাই ছিল। আজকে একটা ইনসাইডার আপডেট পেলাম, সেটা হচ্ছে স্পিরিট কিন্তু অফিসিয়ালি পোস্টপন্ড করতে চলেছে। কারণ প্রভাস কিন্তু অলরেডি, তোমরা প্রত্যেকে জানো, ফাউজি সিনেমাটা শ্যুট করছে, প্লাস কালকি, সেটার যেটা সেকেন্ড পার্ট কালকি 2, সেটারও প্রভাস শুটিং করছে, প্লাস স্পিরিট। এই তিনটে সিনেমা সাইমনটেনাসলি শ্যুট করতে গিয়ে সন্দীপ রেড্ডি ভাঙ্গা, যিনি ডিরেক্টর রয়েছেন, তিনি বুঝেছেন স্পিরিটকে কিন্তু আরও সময় দেওয়া দরকার। এবং স্পিরিট কিন্তু কোনো অবস্থাতেই মার্চে অর্থাৎ ঈদে মুক্তি পাচ্ছে না। স্পিরিট কিন্তু বেশ খানিকটা কিন্তু মুভ করে যাচ্ছে, এটাই কিন্তু বর্তমান আপডেট। এবং স্পিরিট পেছনের আরও একটা কারণ রয়েছে, সেটা আসছি, সেটা সালমান খান ভামসি পাদিপল্লি সিনেমাটার সাথে ইনক্লুডেড রয়েছে সেই আপডেটটা। সেটা কি, প্রথমে বলি, সালমান খান ভামসি পাদিপল্লি সিনেমাতে যুক্ত হয়েছে রাজপাল যাদব। মানে একটা ব্যাপার এতটা ভালো লাগে, ভাইজান বলেই এত কাইন্ড হার্টেড মানুষ, যে রাজপাল যাদব বলিউডে কাজ পাচ্ছিল না, তাকে ভামসির সিনেমাতে সালমান খান নিজের প্রোডাকশন হাউসের সিনেমা না, কিন্তু একটা সাউথের প্রোডাকশন হাউস দিল রাজুর, শ্রী ভেঙ্কটেশ্বরা ক্রিয়েশন, সেই প্রোডাকশন হাউসের সিনেমাতে মানে তাকে যুক্ত করানো, ইটস আ ভেরি চ্যালেঞ্জিং ব্যাপার। এবং সালমান খান সেটা করেছে। এবং মজার ব্যাপার যেটা হচ্ছে, আমরা রাজপাল যাদবকে এতদিন পর্যন্ত কমেডি চরিত্রে দেখে বড় হয়েছি। মানে রাজপাল যাদব মানে আমরা সেই হাসি খুশি কমেডি মানুষটাকে পছন্দ করতাম। তবে এবার তার ক্যারেক্টারটা হতে চলেছে সালমান খান তার ডান হাত, একটা ডেডলি ডেঞ্জারাস ক্যারেক্টার কিন্তু হতে চলেছে, একটা নেগেটিভ সেটের একটা চরিত্র হতে চলেছে। এরকম ব্রুটাল খুখার ক্যারেক্টার কিন্তু আমরা এর আগে রাজপাল যাদবকে প্লে করতে দেখিনি, এরকমই কিন্তু মিডিয়া রিপোর্ট সাজেস্ট করছে। মানে রাজপাল যাদবকে আমরা অন্যভাবে অন্য রকম করে দেখতে পাবো। মানে যে রাজপাল যাদবকে আমরা কমেডির জন্য এতদিন পর্যন্ত দেখতাম, এবার সালমান খান পুরোপুরি তার ডান হাত হিসেবে রাজপাল যাদব থাকছে সিনেমাতে, এবং সম্পূর্ণ আলাদা একটা চরিত্র হতে চলেছে। সেই ক্যারেক্টার একটা খুখার ভিলেনের চরিত্র হতে চলেছে। দেখা যাক কেমন হয়। এটা শোনার পর থেকে সিনেমাটাকে নিয়ে কিন্তু এক্সাইটমেন্ট আরও বেড়ে গিয়েছে। এমনিতে আমি সিনেমাটাকে নিয়ে খুবই এক্সাইটেড। এর পরবর্তীতে যেটা আমি প্রথমে বললাম, স্পিরিট পেছনোর আরও একটা কারণ, সেটা হচ্ছে তোমরা প্রত্যেকে জানো স্পিরিটের প্রোডাকশন হাউস হচ্ছে টি সিরিজ। টি সিরিজ কিন্তু স্পিরিটের প্রোডাকশন হাউস, যেটা কিন্তু টি সিরিজ থেকে স্পিরিটের প্রডিউসও করা হচ্ছে, প্লাস মিউজিকও কিন্তু টি সিরিজের আন্ডারে থাকছে। এবার যেটা লেটেস্ট আপডেট, সেটা হচ্ছে তোমরা প্রত্যেকে জানো সাউথের বড় বড় ছবি, যেমন ভারাণসী, যেমন পুষ্পা 2, যেমন সংক্রান্তি কি ভাস্তুনামা, এই যে এই সিনেমাগুলোর সাথে যেরকম টি সিরিজ অ্যাসোসিয়েট থাকে, শোনা যাচ্ছে সালমান খান ভামসি পাদিপল্লি সিনেমাটার সাথেও টি সিরিজ অ্যাসোসিয়েট থাকতে চলেছে। এবং যদি এটা হয়, মানে নর্থ ইন্ডিয়াতে ছবিটা তো এমনিতেই ব্যবসা করবে, সারা ওয়ার্ল্ডে দাপিয়ে ব্যবসা করবে। কারণ টি সিরিজ হচ্ছে ইন্ডিয়ার সব থেকে বড় প্রোডাকশন কোম্পানি, সব থেকে বড় ইউটিউব চ্যানেল। সুতরাং এটা যদি হয়, টি সিরিজ যদি সত্যি অ্যাসোসিয়েট থাকে, যেটা শোনা যাচ্ছে যে সাউথের যেরকম পুষ্পা 2, ভারাণসী, সংক্রান্তি কি ভাস্তুনামা, আরও বেশ কিছু ছবির সাথে কিন্তু টি সিরিজ অ্যাসোসিয়েট থাকে। এবং রিসেন্টলি শাহরুখ খানের বেশ কিছু সিনেমার সাথে কিন্তু টি সিরিজ অ্যাসোসিয়েট থেকেছে, যেমন জওয়ান, ডাঙ্কি, কিং যে ছবিটা আসছে সেটার সাথেও টি সিরিজ অ্যাসোসিয়েট থাকবে। এবার যদি হয়, মানে টি সিরিজ থেকে যদি ভাইজানের সিনেমার টিজার, ট্রেলার, গ্লিমস, গানগুলো যদি আসে, অনেক বেটার কিন্তু ভিউয়ারশিপ পাবে। এবং ঈদের সময় এটা সব থেকে বড় ছবি হবে, কারণ টি সিরিজ হচ্ছে সব থেকে বড় ব্যানার। ছবিটাকে কিন্তু ভালো করে পুশ করতে টি সিরিজ কিন্তু অনেকটাই হেল্প করবে। দেখা যাক কি হয়, টি সিরিজ থাকলে তো পুরো জমে যাবে। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।